উদয়পুর ধসনগর এলাকার এক হতদরিদ্র উত্তম দাসের মেয়ে পড়াশোনা করে শিক্ষিতা হয়েছেন। এবছর কলেজের পড়াশোনা শেষ করেছেন ওনার মেয়ে। আগামী 25শে নভেম্বর ওনার মেয়ের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়। বাধা একটাই, আর্থিক দুরবস্থা। কিভাবে কি করবেন ভেবে এক প্রকার দিশেহারার মতো। দিন আনি দিন খাই এমন পরিবার থেকে বড় হওয়া মেয়েকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন বটে, কিন্তু সবচেয়ে বড় দায়বদ্ধতার সম্মুখীন হয়ে এক প্রকার নাজেহাল মেয়ের বাবা। এমতাবস্থায় উদয়পুর ছাতারিয়া এলাকার যুবক আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়া তার নিজের গড়া ফাউন্ডেশন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার তার অফিস কক্ষে হতদরিদ্র পিতার হাতে লেপতোষক, বালিশ, চাল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। পিতার অশ্রুসজল নয়ন দেখে বোঝা যায় এই সাহায্য পেয়ে তিনি অনেকটা চাপমুক্ত হয়েছেন। আর এই সাহায্য করতে পেরে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া নিজেও তৃপ্তি বোধ করেন। গত 20 বছর ধরে চালিয়ে আসছেন এই কর্মকাণ্ড। প্রতিশ্রুতি ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত কাছের পরিধি ছড়িয়ে দেবেন। আর এই কাজে কারো সাহায্য না নিয়ে শুধু মানুষের আশীর্বাদকে পাথেয় করে নিজের চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছেন। তিনি জানান আগামী দিনেও চলবে তার এই কর্মযজ্ঞ। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে অসহায় মানুষের পাশে সবসময় আছে, থাকবে। আজকে কি সহযোগিতা করলেন? তাইনের মেয়ের বিয়েতে লেপ তোষক পাটি বালিশ দিতে আসি, চাল দিতে আসি। এই ধরনের সহযোগিতা কি বরাবরই করে থাকেন? সবসময় চালিয়ে যাব যতদিন বেঁচে থাকি। আপনার নাম? আলী আশরাফ মিয়া ওরফে জালাল, আর ফাউন্ডেশনের নাম জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। আপনার ফাউন্ডেশন কি ত্রিপুরার বাইরে কাজ করে? ত্রিপুরার বাইরেও কাজ করে। কোথায় করেছেন? কিছুদিন আগে দিল্লিতে করেছি, কলকাতাতে করেছি, আগামী দিন আরো অন্য জায়গাতেও যাব। উত্তম দাস বাড়ি হয়েছে ধসনগর, গোয়ালগড়। আজকের থেকে 1 সপ্তাহ আগে আমার কাছে আইসেরা কইছে, দাদা আমার মেয়ের বিয়েতে একটু সাহায্য করে। আমি বলছি ঠিক আছে, করে দেবো আমার ফাউন্ডেশনের তরফ থেকে। তারপর আমি বলছি কি দেবো, এনে বলছে লেপ তোষক আর বালিশ আর একটু চাল দিলে ভালো হবে। তাহলে আমি আজকে লেপ তোষক, বালিশ আর 1 বস্তা চাল মেয়ের বিয়ের জন্য দিতে আসি জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে। দেন এটা একটু তুলে দেন, হাতে একটু তুলে দেন। এদিকে এদিকে এদিকে। কিছু দিকে না এই যে আজকের এই সহযোগিতা মূলত কি কারণে সহযোগিতা করা হয়েছে? দেখুন, জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে